বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে রাঁচিতে 4টি জলপ্রপাত আছে। তার মধ্যে অন্যতম জলপ্রপাত হচ্ছে জনা ফলস। তাই রাঁচিকে আবার জলপ্রপাতের দেশও বলা হয়। তাহলে চলো, ছোটনাগপুর মালভূমিতে ঢেউ খেলানো এই পাহাড়ের খাঁজে অরণ্যাবৃত জঙ্গলের মাঝে সুদৃশ্যমান এই ঝর্ণা দেখতে পাবে। আর এখানে বেসিক্যালি শীত মাসে বেড়াতে এসো বা পিকনিকে এসো, এখানে কিন্তু পুরো দিনটা জমেই যাবে। আর এখানে খোলামেলা দৃশ্যমান আকাশে কিন্তু এলে খুবই ভালোও লাগবে এখানে। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এরপর আমরা গাড়িতে চেপে আমরা জনা ফলসের দিকে রওনা দিচ্ছি। বন্ধুরা, ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে গেছি। এরপরে দেখো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা কোথায় কি করব, কোথায় যাব আর কি করব, আর জনা ফলসের ডিটেলস কিন্তু দেখাবো। তো দেখো, এরপরে আমরা কিন্তু এক জায়গাতে বসে গেছি। এটা হচ্ছে একটা মাঠ। তো এই মাঠের মধ্যে কিন্তু আরও অনেকেই পিকনিক করতে এসেছে বা বেড়াতে এসেছে। তো তারা সকলে এরকম রান্না বান্না করছে। দেখো, তো আমরা এভাবে রান্না করব, তাই আমরা রান্নার সব কিছু সামান নিয়ে চলে এসেছি। তো এরকম আমরা মাঠের মধ্যে দেখো বিছিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু আমরা রান্না করছি। তো দেখো, এদিকে আমাদের মিস্ত্রিও আনা হয়েছে, এদিকে রান্না হচ্ছে, এদিকে চিকেন কাটা আরে সব কিছু হয়ে গেছে। মানে বাড়ি থেকে আমরা কেটেই এনেছি, যাই হোক দোকান থেকে। তো এরপরে আমরা রান্নার জন্য সবাই বসে গেছি। আর এখানে ছেলেরা কিন্তু সবাই হাতে হাতে কিন্তু কাজও করে দিচ্ছে। তো দেখো, এদিকে কিন্তু মিক্স সবজির জন্য মানে এদিকে সব কিছু কাটাকাটি চলছে, গাজর কুমড়ো সব কিছু চলছে, আলু। আরও দেখো, এরপরে এদিকে আরও সবাই কাজে কাজে বিজি হয়ে গেছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমরা তো গাড়িতে মানে আসা চলাকালীনই সবাই আমরা টিফিন খেয়ে দিয়েছি। তো তাই আমরা রান্নার দিকে না তাকিয়ে আমরা এবার বেড়াতে চলে যাচ্ছি। তো সামান্য এই ধার কাছে এখন বেড়াবো। তো দেখো, এরপরে কিন্তু এরাও কিন্তু খুবই এনজয় করছে। এখানে অনেক ছোট বড় বাচ্চা এসেছে, তো সবাই নিজেদের মতো আছে। আর চলো দেখাচ্ছি এদেরকে। এরা তো এখন ছোট ছোট বাচ্চারা যা করে আর কি, সব সময় ফোন নিয়ে গেম খেলে, তো তারা এই করছে। তো দেখো, এরা বাসের মধ্যে উঠে কিন্তু গেম খেলছে। তো তাহলে দেখো পুরো বাসটা আমাদের। এই বাচ্চাগুলা কিন্তু সত্যি খুবই ভালো। এরা কিন্তু ওদের মতো কিন্তু গেম খেলছে। আর দেখো, এরা গাড়ির মধ্যে চুপটি করে বসে আছে। তো দেখে তো আমার খুবই ভালো লাগছে। তো এরপরে দেখো, যেহেতু আমরা টিফিন আগেই করেছি, তাই এরা হালকা কিন্তু এবার ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছে। তো এরা এবার ঘুগনি মুড়ি খেয়ে কিন্তু বেড়াতে চলে যাবে। তো যেহেতু আমরা এখন খাবো না ঘুগনি মুড়ি, তো তাই এরপরে আমরা কিন্তু বেড়াতে চলে যাচ্ছি। তো ফাইনালি আমরা ওখান থেকে বাইরে চলে যাচ্ছি। তো দেখি তার পাশে আর কি আছে। এটা কিন্তু আমি প্রথমবার জনা ফলসে আসছি, তো তাই আমি কিছু জানি না, তবু আমরা কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছি। তো এরপর দেখো, আমরা উপরের দিকে উঠছি। চলো দেখি, সিঁড়িতে বেয়ে উঠতে হচ্ছে। এরপরে দেখা যাক আর কি আছে, আর তোমাদেরকেও আমি দেখাচ্ছি। এখানে আমরা সব মেয়েরা চলে এসেছি। এর এখানে কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য এরকম দোলার কিন্তু দোলনা রয়েছে সামনে।
আর তারপরে দেখো এখানে কিন্তু চা কফি খাবার জন্য ক্যাব রয়েছে। আর এবার কিন্তু চলে যাচ্ছি আমরা এবার সিঁড়ি থেকে আবার নিচের দিকে। তো চলো দেখি আরও কি আছে এখানে। তো এখানে কিন্তু অনেক সিঁড়ি দিয়ে নামতে হবে, প্রায় 722টা সিঁড়ি আছে। তো এরকম নিচের দিকে নেমে যেতে হবে, তাহলে কিন্তু জলপ্রপাত দেখতে পাবে। তাহলে দেখো এরকমভাবে আমরা নেমেই যাচ্ছি। আর তোমাদের যদি কারো পা ব্যথা বা পায়ের প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু এখানে বসে বসেও নামতে পারো। তো দেখো এরকম ফাইনালি আমরা এতদূর চলে এসেছি। এখানে একটা মন্দির আছে, ছোট্ট মন্দির। এরপরে আমরা আবারও নিচের দিকে চলে যাব। আর এখানে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এখানে সিঁড়ি দিয়ে নামার সাথে সাথে কিন্তু এখানে অনেক স্টল পাবে। তো এখানে দেখো ফুচকা, ভিজা ভাজা আরও অনেক কিছু খাবার জিনিস, এদিকে যেমন বাদাম এরকমও তোমরা নিয়ে নিতে পারো। এটা কিন্তু বিক্রির জন্য এখানে আছে। আর সত্যি কারো যদি এখন নামতে নামতে খিদে পায় তাহলে তো কোনো অসুবিধাই নেই, নিয়ে নিতে পারো। ফাইনালি আমরা জলপ্রপাতের কাছে নেমে গেছি। এরপরে দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি জলপ্রপাতটা, কিন্তু আরও নিচে নামতে হবে। কিন্তু আমরা চলো উপর থেকে দেখাচ্ছি একবার, আবারও নিচ চলে যাব, নিচ থেকেও ভালোভাবে দেখা যাবে। তো দেখো এরকমভাবে জলপ্রপাত লাগছে দেখতে, কত সুন্দর লাগছে, মনে আছে না এখানে একদিন চলে আসি বেড়াতে? তো সত্যি এখানে কিন্তু এসে খুবই ভালো লাগছে আমাদের। আর এরকম জলপ্রপাতের কাছে কার না ভালো লাগবে। এখানে এসে ছেলেমেয়েরা তো সবাই ফটো সেলফি তোলার জন্য বিজি হয়ে গেছে। তো তাই আমরা এখানে দেরি না করে আরও কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছি। তো চলো দেখি নিচে আবার কি আছে। ওরে বাবা, এখানে তো গরম গরম আলু চপ আছে। তো তোমরা কে কে আলু চপ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে কিন্তু বলো। আমি কিন্তু আলু চপ খেতে খুবই ভালোবাসি, কারণ এখানে জলপ্রপাতের জায়গা, তার আবার গরম গরম চপ। তাহলে দেখি কীরকম আলু চপ বানিয়েছে কাকু, চলো দেখি। আর এখানে কাকু কিন্তু মাত্র 15 টাকাতে কিন্তু দুটো চপ দিচ্ছে। তো তাহলে চলো দেখি এবার চপগুলো কেমন হয়েছে। তো আমরা সবাই কিন্তু চপ খাবো, তাই আমরা চপের দিকে চলে এসেছি। দেখো সবাই চপ খাওয়ার জন্য হয়ে গেছে। তো এরপর দেখি রূপা প্রথম চপ খাচ্ছে, দেখি রূপা কি বলে, বলছে দারুণ হয়েছে। পর এদিকে কিন্তু মাস্টারজিও খাচ্ছে আর বলছে কিন্তু দারুণ হয়েছে। সবাই যখন এত করে বোঝে তাহলে তো আমাকে খেতেই হবে, দেখি কীরকম হয়েছে। তো সত্যি কিন্তু আলু চপগুলো দারুণ হয়েছিল। আরও কিন্তু এখানে এনজয় করার জন্য আরেকটা ব্যাপার রয়েছে। তো দেখো এখানে কিন্তু জিপ লাইন রয়েছে, আর এই জিপ লাইনে দিয়ে তোমরা চেপে কতটা এনজয় করতে পারো। তো দেখো এখানে কিন্তু একটা মেয়ে চেপেছে আর সে কিন্তু খুবই এনজয় নিচ্ছে। তো এখানে জিপ লাইনে চাপার জন্য কিন্তু প্রত্যেককে 200 টাকা করে নিচ্ছে। দেখো তাহলে মাত্র 200 টাকা দিয়ে এভাবে তোমরা জিপ লাইনে এনজয়ও নিতে পারো। আরও কিন্তু এখানে আমাদের সবার প্রিয় জিনিস রয়েছে নৌকা। নৌকা তো সবাই চেপতে খুবই পছন্দ করো। তাহলে দেখো এখানে কিন্তু ছোটদের জন্য চাপার জন্য মাত্র 10 টাকা নিচ্ছে, আর বড়দের চাপার জন্য মাত্র কিন্তু 20 টাকা নিচ্ছে। এভাবে চেপে নাও। তো ফাইনালি আমাদের এভাবে কিন্তু নৌকোতে চাপার ইচ্ছে হয়ে গেল। তো দেরি না করে আমরা এভাবে নৌকোতে উঠে বসলাম। তো চলো দেখি এবার নৌকোতে উঠে আমরা এরপর
আমরা কিন্তু ফাইনালি নৌকোতে মাঝ বরাবর চলে এসেছি, আর মাঝ বরাবর এসে মানে কত যে ভালো লাগছে। তো সত্যি এই সিনটা কিন্তু দেখতে অপরূপ লাগছিল, জলপ্রপাত, তার আসে চারিপাশে গাছগাছরা। তো দেখো এদিকে কিন্তু এরকম জল। নৌকোর মধ্যে কিন্তু একটা 11 বছরের বাচ্চা ছেলে আছে, সে কিন্তু নৌকো চালাচ্ছে। আর দেখো তার সাথে কিন্তু আছে আরেকটা বড় দাদাভাই আছে। তো দুজনে কিন্তু এভাবে নৌকোটা চালিয়ে আমাদেরকে মাঝ বরাবর নিয়ে এসেছে। এরপর কিন্তু আমরা ফাইনালি সিঁড়িতে উঠে যাচ্ছি ওপরের দিকে। তো উপরের দিকেও দেখাবো তোমাদেরকে, উপরে আরও কী কী আছে, আবারও অন্যদিকে সিঁড়ি দিয়ে যেতে হয় কিন্তু। তো চলো আমরা চলে যাচ্ছি ওপরে। ওপরে কিন্তু সত্যি আরও কিন্তু দেখার সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো সত্যি এখানে সিঁড়িতে কিন্তু ওঠা নামাতে আমরা তো সবাই টায়ার্ড হয়ে গেছি। আর এদিকে দেখো রূপাও কিন্তু বসে দিয়েছে। আর এরপরে সবাই কিন্তু নিজের নিজের পুরো সেলফি ফটো তুলছে। তো চলো দেখি, আরও কিন্তু আমাদেরকে নিচের দিকে নামতে হবে। এরপর কিন্তু ওপরে ওঠে আবারও নিচের দিকে দেখি কি কি আছে। তো ওপরের দিকটা এসে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কত সুন্দর জায়গা। আর এখানে সত্যি মানে নিচের থেকেও কত সুন্দর লাগছে অপর দিকটাকে। আর এখানে তো আমরা এসে খুবই মজা করেছি। তো সত্যি এরকম জলপ্রপাতের জায়গা, এরকম জলের জায়গা ঘন জঙ্গলের মাঝে, এটা তো সবারই ভালো লাগারই কথা। আর এরপরে আমরা ফাইনালি আমরা অনেক ঘোরাফেরা করেছি। এরপরে কিন্তু আমরা এবার খাবারের দিকে চলে যাচ্ছি। তো সবাই বলছে অনেক খিদে পাচ্ছে, তো চলো। তো এবার দেখো আমাদের খাবারের মেনুতে রয়েছে ডাল, লেবু, স্যালাড, আরও কিন্তু এখানে চিকেন রয়েছে, আরও মিষ্টি, পাঁপড়। এখানে কিন্তু আমাদের অনেক রকমের রয়েছে মেনুতে। তাহলে দেরি না করে কিন্তু আমরা সবাই খেতে বসে যাব এরপরে। তো প্রায় সব খাবারই হয়ে গেছে। আর এদিকে কিন্তু অনেক কম হবে, তাই কিন্তু আবারও লুচি বেলা হচ্ছে। তো দেখো এদিকে বেলাও চলছে। আর এদিকে কিন্তু বন্ধুরা পাঁপড় ভাজাও তৈরি হয়ে গেছে। আমার ফেভারিট কিন্তু পাঁপড় ভাজা। আর তোমাদের কার কার ফেভারিট পাঁপড় ভাজা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। তো এরপর দেখো সবাইকে কিন্তু ডাকা হচ্ছে, কেন কি খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো এরপর কিন্তু সবাই আমরা বসে পড়বো খাবার খেতে।
আর এখানে মেনুতে কিন্তু অনেক কিছু খাবার রয়েছে, এত কিছু খাবার খেতে পারবো কিনা জানি না। তো চলো দেখে এখানে কিন্তু সবাই খাবার খেতে বসে গেছে। তো এর বন্ধুরা আমাদের এই ছোট বড় সবাই যে আমরা এই রাঁচির জলপ্রপাত মানে ঝর্ণা ফলসে পিকনিকে আসার যদি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো এরপর কিন্তু আমাদের পিকনিক প্রায় কিন্তু শেষের দিকে হয়ে এসেছে, কারণ আমরা সবাই ঘুরে ফিরে তারপর খাবার খেতে এসেছি। তো এরপর খাবার দাবার খেয়ে কিন্তু আর আমাদের বেশি এখানে দেরি করা যাবে না। এরপর কিন্তু আমরা গাড়িতে করে এসেছি, আবার গাড়িতে কিন্তু বাড়ির দিকে আমরা রওনা দেবো।